সিরিয়ার উত্তর ও পূর্ব অঞ্চলে সক্রিয় সশস্ত্র জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সংঘাত ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে। এছাড়া আইএসআইএল দমনে ব্যাপক ভূমিকার কারণে আন্তর্জাতিক অঙ্গনেও বাহিনীটি বিশেষভাবে আলোচিত। অনেকের জানার আগ্রহ, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আসলে কারা, কিভাবে তারা আইএস দমনে কাজ করেন। 2015 সালে আইএস দমনের লক্ষ্যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস গঠিত হয়। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস, আরব ও অন্যান্য জাতিগোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে এই বাহিনী তৈরি করা হয়। বর্তমানে বাহিনীটির প্রধান কমান্ডার মাজলুম আবদি, যিনি মাজলুম কোবানি নামেও পরিচিত। এসডিএফ হল উত্তর ও পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত শাসন অটোনোমাস অ্যাডমিনিস্ট্রেশন অব নর্থ অ্যান্ড ইস্ট সিরিয়া এর প্রধান সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সহায়তায় এসডিএফ আইএসের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ চালায়। এর অংশ হিসাবে 2017 সালে সিরিয়ার রাক্কা শহরে আইএসের শেষ শক্ত ঘাঁটি ধ্বংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাহিনীটি। বর্তমানে এসডিএফ সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে, যেখানে দেশের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রও রয়েছে। আইএসের পুনরুত্থান ঠেকাতে এসব এলাকায় যুক্তরাষ্ট্রের প্রায় 900 সেনা মোতায়েন রয়েছে। এসডিএফের প্রধান আন্তর্জাতিক মিত্র হিসাবে যুক্তরাষ্ট্রকেই দেখা হয়। এসডিএফকে ঘিরে বিতর্কও রয়েছে। তুরস্ক দাবি করে বাহিনীটির সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সম্পর্ক রয়েছে। এই কারণে আঙ্কারা এসডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং সিরিয়ার উত্তর অঞ্চলে তাদের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়েছে। চলতি বছরের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়, যার আওতায় 2025 সালের শেষ নাগাদ এসডিএফ বাহিনীকে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার কথা রয়েছে। তবে এই একীভূতকরণ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।